নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। শুক্তো বাঙালিদের একটি খুব পছন্দের পদ, আর এই শুক্তো অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি শুক্তো। শুক্তো বানাবার জন্য আমি এখানে উচ্ছে আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই উচ্ছে আর বেগুনটাকে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে প্রথমে ম্যারিনেশন করে নেব। এইভাবে ম্যারিনেশন করে নিলে শুক্তো অনেকটা খেতে ভালো হয়। দেখুন, হলুদ আর নুনটা খুব ভালোভাবে বেগুন আর উচ্ছের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি একটু রেস্টে রেখে দেব। আর এই শুক্তো বানাবার জন্য আমি এখানে পেঁপে, আলু, রাঙালু, কাঁচকলা, সজনে ডাঁটা সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুক্তো বানাবার জন্য আপনাদেরকে সবজিগুলো এরকম লম্বা লম্বা করেই কেটে নিতে হবে, তাহলে শুক্তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো হয়। আর এই শুক্তোটা বানাবার জন্য আমি নিয়েছি কিছুটা বিউলির ডালের বড়ি। এই বড়িটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা, বিউলির ডালের বড়িটা দিলে শুক্তোর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর এই শুক্তোটা বানাবার জন্য আমি মশলার পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি কিছুটা আদার টুকরো নিয়ে নিলাম, আর নিলাম 1 চা চামচ কালো সর্ষে, আর নেব 1 চা চামচ হলুদ সর্ষে, আর নেব 1 চা চামচ পোস্ত। এই সর্ষে, পোস্ত আর আদাটা আমি একটা মিহি পেস্ট করে নেব। তার জন্য এখানে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট করে নিতে হবে। এই মশলাটা কিন্তু শুক্তোতে ব্যবহার করতেই হবে। দেখুন, মশলাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকম মিহিভাবে বেটে নিতে হবে। মশলাটা খুবই মিহি স্মুথ করে বেটে নিতে হবে, তাহলেই কিন্তু মশলাটা একদম পারফেক্ট রেডি হবে। আর এই শুক্তো বানাবার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1/2 চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম মৌরি, কাঁচা মৌরি। এই রাঁধুনি আর কাঁচা মৌরিটা শুকনো অবস্থায় একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এই মশলাটা বন্ধুরা শুক্তোতে দিলে তবেই কিন্তু শুক্তোর টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো আসবে। দেখুন, মশলাটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে হামানদিস্তে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব। বিউলির ডালের বড়িগুলো লাল একটা কালার চলে এসেছে, দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এবারে ওই তেলেই আমি নুন আর হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো ভেজে নেব। নুন আর হলুদ মাখিয়ে উচ্ছেগুলো প্রথমে ভেজে নিলে উচ্ছের যে একটা বেশি তেতো ভাব থাকে, সেই বেশি তেতো ভাবটা থাকবে না। উচ্ছেটা হালকা করেই ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজলে হবে না। দেখুন, হালকা একটা ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে। এবার উচ্ছেগুলো তুলে রেখে দিলাম। ওই তেলেই নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো প্রথমে আমি ভেজে নেব। বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে তুলে রেখে দেব। দেখুন, উচ্ছে, বেগুন আর বড়ি আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। এবারে চলে যাব আমি মূল রান্নায়। যে তেলটুকু ছিল কড়াইতে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা। এটা শুক্তোতে ফোড়ন হিসাবে আমি ব্যবহার করলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আলু, পেঁপে, রাঙালু, কাঁচকলা, সজনে ডাঁটা সমস্ত সবজিগুলো দিয়ে এই তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব, মানে হালকা একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো খুব বেশি ভাজবো না। এই সবজিগুলো হালকা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, সর্ষে আর আদাটা, সেই সর্ষে আর আদা বাটাটা আমি 2 চামচ দিয়ে দিলাম এখানে। সর্ষে আদা বাটার পেস্ট আর সবজিগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে স্বাদ মতো দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে আবার একটু সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে। মেশানো হয়ে গেছে, দেখুন সমস্ত কিছু আমার মেশানো হয়ে গেছে। এবারে মশলার বাটি ধুয়ে খানিকটা জল আমি দিয়ে দিলাম। এই শুক্তোতে আমি বেশ কিছুটা পরিমাণেই জল দেব, কারণ সবজিগুলো সেদ্ধ হতে আমার অনেকটাই জল লাগবে।
দেখুন বেশ কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখানে আপনারা পুরো দুধ দিয়েও করতে পারেন, আবার শুধু জল দিয়েও করতে পারেন। আমি এখানে দুধ আর জল মিশিয়ে দিলাম। আমি এখানে মোটামুটি 3 কাপ দুধ দিয়েছি, 3 কাপ জল দিয়েছি আর 1 কাপ দুধ দিলাম, দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দিচ্ছি। এই সবজিটা আমি 7-8 মিনিট সেদ্ধ করে নেব। 7-8 মিনিট পর দেখাচ্ছি। দেখুন এবারে সবজিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবারে যে উচ্ছে, বড়ি আর বেগুনটা আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই উচ্ছে, বড়ি আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে এই শুক্তোর সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে আমি রান্না করে নেব। তার জন্য আমি আবার ঢাকা দিয়ে একটু এটাকে রান্না করে নিচ্ছি। 4 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমার শুক্তো প্রায় একদম রেডি হয়ে এসেছে আর সব সবজিগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম একটু চিনি। চিনিটা দিলে কিন্তু শুক্তোর টেস্ট আরও বেশি বেড়ে যাবে। চিনিটা বন্ধুরা আপনারা না চাইলেও নাও দিতে পারেন। আমি এখানে অল্প একটু 1/2 চামচের কম চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব যে রাঁধুনি আর মৌরিটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে রেখেছিলাম, সেই রাঁধুনি আর মৌরি ভাজা মশলাটা দিলেই কিন্তু বন্ধুরা শুক্তো একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। ভাজা মশলাটা আপনাদেরকে শুক্তোতে দিতেই হবে। ভাজা মশলাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি একটু রান্না করে নিয়ে নামাবার আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি ঘিটাকে। আপনারাও এইভাবে বাড়িতে শুক্তো রান্না করে খেয়ে দেখুন, শুক্তো একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। আমার শুক্তো একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে আমি এই শুক্তোটাকে একটা পাত্রে সার্ভ করে দেব। দেখুন আমার শুক্তোটা একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই শুক্তো রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও যদি এইভাবে শুক্তো বানান তো কমেন্টসে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো।